নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 10টা বাজে। পুজো হয়ে গেছে মামনি? হ্যাঁ, পুজোতেই হলো। এবার আবার দুপুরের খাবারটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে একদম আর দুপুরে কাপড় ছাড়বো না। হ্যাঁ, গোপাল সোনা খেয়ে নেবে। মানে একেবারে সকালবেলার খাবার খাইয়ে তুমি দুপুরের খাবার সবগুলো তুলে নিয়েছি, তারপরে এবার দুপুরের খাবার দেবো। এই দুটো খেজুর আর একটু চিকি। বাহ, আমরাও যেগুলো খেতে ভালোবাসি, গোপালও তো বাচ্চা কিনে এনেছিস, বাচ্চা তো ওকেও তো সেই জিনিস দিতে হবে। হ্যাঁ, খাও বাবা সোনা, খাও খাও। তারপরে আবার সেই সন্ধেবেলা, তাই তো দেবো দুটো তুলসী পাতা। গোপালের ভোগ, তুলসী পাতা দিতেই হবে। মামনি, আমি ভাবছিলাম বাইরে তো কোথাও বেরোতে পারছি না, তো বাড়িতে মোমো তৈরি করলে কেমন হয়? মোমো করবি? হ্যাঁ, মোমো বেশ তৈরি করে হয়। কেনা মোমো তো বাবা টাবাও খায় না, বাড়িতে করলে খাবে বরং। হ্যাঁ, কিন্তু দাঁড়া, মৌমিতাকে একবার জিজ্ঞেস করি। আচ্ছা, ও সেদিন বলছিল যে কাকিমা বাড়িতে মোমো বানাও। আচ্ছা, তাহলে সম্ভব হলে একসাথে সবাই মিলেই করবো। হ্যাঁ হ্যাঁ, আরো ভালো হবে, একটা পিকনিক মতন হয়ে যাবে, ছোটখাটো আনন্দ হবে। একলা একলা করার থেকেও সবাই মিলে করার আনন্দটা অনেক বেশি। হ্যাঁ, তাহলে একবার তুমি মৌমিতা দিকে জিজ্ঞাসা করো। এখন দুপুর 12:30, মামনি মৌমিতা দিকে ফোন করেছিল। মৌমিতা দিও এক কথায় রাজি। আজকে নাকি দিদিও বাড়িতে মোমো বানাতো, তো ভালোই হলো, একসাথে সকলে মিলে বানানো যাবে। এই পার্সেলটা অনেক দিন হলো মেদিনীপুরের বাড়িতে এসেছে, কিন্তু আমরা তো কলকাতায় ছিলাম, সেই জন্য আর খোলা হয়ে ওঠেনি। আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম আনবক্সিং করা যাক আর আপনাদের সাথেও শেয়ার করা যাক। অ্যানিভার্সারিতে ছোটদি আমাকে টাকা পাঠিয়েছিল, বলেছিল প্রয়োজনীয় কোনো জিনিস কিনে নিতে। তো সেই মুহূর্তে আমার স্কিন কেয়ার, মেকআপ এই প্রোডাক্টগুলোই প্রায় শেষ হয়ে এসেছিল, তাই ভাবলাম এগুলোই কেনা যাক। কত পড়াশোনা করেছো? কত পড়েছো তুমি? দেখো চিনে গেছে। ওই দেখো, ওই বলটাই উপরে আছে না ছাদে। গোটা বইটা একটা একটা করে পাতা করে নিয়েছে। সমস্ত সবজিগুলো কাটাই আছে, সয়াবিন সেদ্ধ আছে, এখানে পেঁয়াজ, লেবু, একটু পনির আছে, ওটা আচ্ছা বাড়িতে বানিয়েছিলাম, ও বেঁচে গেছে। আর এটা চাটনির জন্য, আচ্ছা বাদাম লাগবে। হ্যাঁ, আজকে কত রান্না হবে। হ্যাঁ, আজকে আমরা সকলে মিলে ভেজ মোমোটাই ট্রাই করছি। তো তার জন্য সবজি হিসাবে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, একটুখানি সয়াবিন আর পনির নিয়েছি। তো সয়াবিনটা অনেক সময় কিমা হয়ে যাবার পর ওটাকে অনেকটা চিকেনের মতনই খেতে লাগে। মমিতাদি তো সমস্ত সবজি কেটেই রেখেছিল, আর মামনির এই ম্যানুয়াল চপারটার জন্য আমাদের কাজ আরও সোজা হয়ে গেল। হ্যাঁ, আমাদের মোমোর পুর তৈরি। এর মধ্যে অনেক কিছু পড়লো। আজকে আমরা প্রথম ভেজ মোমোটাই ট্রাই করছি। গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, আচ্ছা আচ্ছা, আর একটু চিনি, সয়া সস আর গরম তেল, একটুখানি সাদা তেল গরম করে ঢেলে মাখাতে হবে। আচ্ছা, মৌমিতা দিয়ে এখন সাদা তেলটাই গরম করতে গেছে। এইরকম ভাবে গোলমরিচ গুঁড়োটাই বেশ ভালো লাগে, বলো? বাজার থেকে কেনাগুলো তো একদম মিহি গুঁড়ো হয়। এখন বাইরে যা বৃষ্টি হচ্ছে, প্রায় বর্ষাকাল চলেই এলো বলতে পারেন। আর এই বর্ষাকাল মানেই বাইরে ঘুরতে যাওয়ার সমস্ত প্ল্যান একেবারে ভেস্তে যাওয়া। কিন্তু আনন্দ করার জন্য সবসময়ই যে বাইরে যেতে হবে সেটাও কিন্তু নয়, জানেন। এই যে বাড়ির মানুষগুলো যদি একসঙ্গে থেকে আমরা একসঙ্গে আনন্দ করতে পারি, তাহলে বাড়ির একটা ছোট্ট ঘরও কিন্তু অনেক সময় পিকনিক স্পট হয়ে যেতে পারে। আর এই মোমো বানানোর একটা সবথেকে সুন্দর ব্যাপার হলো, সবাই মিলে একসাথে বানালে একজন পুর তৈরি করে, একজন লেচি তৈরি করে, আর একজন পুরো মোমোটা ভাঁজ করে দেখায়। অসাধারণ লাগছে।
তত ভালো। সেই মোমোর দোকানে বড় স্ল্যাব থাকে তো, হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ, উপরে ওই ঢালা। মার্বেলের স্ল্যাব গুলো। হ্যাঁ, হ্যাঁ। ব্যাস, একটা বড় রুটি তৈরি হয়েছে। এবার এটাকে আমরা গোল গোল করে পাটি করে কেটে একটা দেবো। একটা ছোট ছোট করতে অনেক সময় লাগবে তো। এটা মামনির বুদ্ধি। হ্যাঁ। ছোট ছোট করে আরে বেটে বিপদ বেটে- তারিণী লুচি থেকে বুদ্ধিটা এসেছে। হ্যাঁ, 13টা লুচি। 13টা আমাদের লুচি খেতে হবে। কেউ কি 13টা এই খেতে পারে? বাবুর জন্মদিনে আমি এমনি সিম্পল মুড়ে দেখিয়ে না দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা তোজোর হোক। হ্যাঁ, একটু বড় হলে কি হয়, মোড়াটা ভালো হয়। আরেকটু বড়। এটা হবে এগুলো একটু সময় যাবে। ওই কুচি দিয়ে দিয়ে মরতে হবে, বুঝতে পারছিস? একটা পর একটা এটা আমি এমনি মুড়ে দিচ্ছি, কিছু দিচ্ছি না। এটা পিঠে বানানো যায়। ব্যাপার তো একই। ওরা একটু ডিজাইন দুটোই খেতে করে হবে। মরে বাহ, বাহ, বাহ। এটা বেশ সুন্দর। খুবই হয়ে গেল তো। দেখছি ওয়ান্টনের মতন মোড়াটা হলো। এরকম একটা মুড়ো তুই, হ্যাঁ, আমি আনছি বড় কাছে। সবই একটা আর্ট। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এবং একই জিনিস দিয়ে সবাই তো সবকিছু বানায়, হ্যাঁ। কিন্তু হাতের গুণে হ্যাঁ। স্বাদ স্বাদ হয়। চেঞ্জ হয়। তোর একই মশলার তরকারি দেখবি এক একজনের হাতে এক এক রকম। হ্যাঁ। এটা একদম ঠিক কথা। এখানে মৌমিতা দি মোমো বেলছে, মামনি ছোট লেচি ওখানে কাটছে। দিয়ে দাও। এখন দিয়ে দেবো? হ্যাঁ। এই যে পুর দেওয়া হলো। অনেকদিন আগে মুড়েছিলাম। কুচি। বুঝতে পারছিস? আচ্ছা, এরকম কুচি 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 করে। হ্যাঁ। জানি না কেমন মিঠা হয়ে গেছে। ওই যাই হোক, আমরা ট্রাই করতে করতেই একটা ভালো বানাবো। মামনি আর মৌমিতা দি অনেক দিন আগে মোমো বানিয়েছিল, আর আমি 10 বছর আগে বানিয়েছি। আর আমি এটা প্রথমবার মোমো বানাচ্ছি। সব রকম ভাবে চেষ্টা হোক। হ্যাঁ, এবার মামনি ট্রাই নিচ্ছে মোড়ার। দেখা যাক এক একজনের হ্যাঁ সবাই হাতের মিলে। কাজ তো এক এক রকম। আরে ওরা কি সুন্দর ফটাফট ফটাফট মুড়ে না ফেলে। ওরা সবসময় বানায় না। হ্যাঁ, ওদের রোজ বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেছে। ওটা করে করে ওরা ব্যবসা করছে। হ্যাঁ। আর আমাদের শখ বাড়িতে বানিয়ে খাবো। হ্যাঁ, হ্যাঁ। এরকম হয় না, মুখটা বন্ধ হয়? মুখটা একটু বন্ধ হয়। আচ্ছা মাঝখানটা একবার বন্ধ করে দাও, দেখি যদি হয়। দেখ এসে দেখ দেখে যা কত রকমের হয়েছে। রাজাও চলে এসেছে। কত রকমের মোমো হয়েছে। না, আমি কচুরি এরকম মোমো খেয়েছো? দোকানে বানাই এরকম খুব সুন্দর। এই ঘরটা অন্যদের খোলা থাকে, আমার বুঝে গেছে। ওই রকম তো আমি বুঝাই করেছি কটা। এমন শাশুড়ি তেমন। আমরা সবই পাচ্ছিলাম জানেন, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করবার পরেও মোমোগুলোকে ভালো করে মুড়তে পারছিলাম না। মৌমিতা দি তবুও একটু ভালো মুড়ছিল। তো এই বোনকে দেখছেন, এর নাম হচ্ছে আরতি। মাঝে মধ্যেই আরতি মৌমিতা দির সাথে দেখা করতে আসে। আজকে যখন আমরা মোমো বানাচ্ছি আরতি দেখলো, তখন ওই আমাদেরকে একটু শিখিয়ে দিল কি করে মোমো মুড়তে হয়। তবুও আমাদের কাঁচা হাত তো, শেখবার পরেও অতটা ভালোভাবে পারিনি, তবুও একটু চেষ্টা করেছি আর কি। আরতিদের নিজস্ব মোমোর দোকান রয়েছে আমাদের বাড়ির একেবারেই পাশে। এই যে আমাদের 2 থালা মোমো একেবারে তৈরি। এখানে টোটাল 52টা মোমো আছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, বলো? একদমই বোঝা যাচ্ছে দূর না। থেকে মনে হচ্ছে অল্পই আছে। এই যে সুন্দর মোমোগুলো, এইগুলো এই দিদি করেছে। থ্যাংক ইউ। এই রাইস কুকারটা কি আগের থেকে জলটা গরমে বসাতে হয়? হ্যাঁ, ভাপ একটু গরম করে দিয়েছি। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হবে নাকি বলো? হ্যাঁ। এর মধ্যে এবার বাস্কেটটা দেওয়া হবে। আগে ছোট ছোট গুলো দিয়ে। সেটাই। এটা সব থেকে ছোট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আগে সেই ট্রাই দেওয়া হচ্ছিল আমাদের। আমরা মানে পারছি কিনা দেখছিলাম মোমোটা। ওটা গোলাপ ফুলের মতো হয়ে গেছে। ওই দিয়ে দেখি। হ্যাঁ, অল্প দিয়ে দেখো। এবার এটাকে কতক্ষণ রাখতে হবে? 10 মিনিট মতো। এই রাইস কুকারে একটা ব্যাচ হচ্ছে, আর মৌমিতা দি এখানে মাল্টি কুকারে আরও এক ব্যাচ বসাচ্ছে। এই গোলগুলো পুরো ওই শেপেরই। এটা ইডলিও করা যায় না? এটা ইডলি গর্ত করা গর্ত ইডলি করা যাবে? হ্যাঁ, একদিন বানিয়েছিলাম। আচ্ছা, বাহ, সুন্দর বলেছে। সেদ্ধ সেদ্ধ তো লাগছে। হ্যাঁ, পুরো সেদ্ধই লাগছে। ময়দাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা তুলেই নেওয়া হোক। গরম একটু গরম। শক্ত হয়ে গেছে। নাও মামনি।
ফার্স্টে তুমি, হ্যাঁ খাও একটা। ফার্স্টে তুমি। এটা প্রথম ব্যাচটা, দারুণ দারুণ, প্রথম সেদ্ধ হওয়া মোমো। ঠিকঠাক। খুব ভালো হয়েছে। আমাদের আড্ডার চা তৈরি হচ্ছে। মৌমিতা দিয়ে ওখানে মোমোগুলো তৈরি করছে, আর একটু সন্ধেবেলা চা না হলে হয়? দুই বোনে মিলে ওরা এখন চা করছে। মমিতা বললো আর উপরে তোমাদের চা খেতে হবে না, তোমরা নিচেই চা খাও। মিথুন হাতায় করে চা ছাড়ছে, সন্ধেবেলার তুলসী চা, গ্রিন টি। এত সুন্দর গন্ধ এই চাটা। বাহ বাহ, বাহ, দারুণ ফুলেছে। ওইখানেও ফুলেছে? এখানে দেখে যাও, এখানে দাঁড়াও, এই তুমি কোথায় যাচ্ছ? ও বাহ, অনেক বড় হয়েছে। এই ট্রান্সপারেন্টও হয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ, ওই যে পাতলা হয়েছে না, হ্যাঁ হ্যাঁ, বাহ, এবার তুলে নিই না? হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেছে। ক্লাউড কিচেন খুলে ফেললেই তো। সেটা অনেকগুলো হয়ে গেল। এই যে এই কি চাটা করছো কেন? তুমি কোথায় যাচ্ছ? এখানে এক ফটফট হয়ে বাহ, গেছে। বাহ, বাহ। অনেক হয়েছে, অনেক। দিয়া কোনটা দিয়া? এইটা দিয়া। তোজো কোনটা? তোজো তোজো কোনটা? এটা কে? এটা এটা এটা- এটা কে তাহলে? চাটা যাচ্ছে তো, যখন ওসব বলার সময় নেই। এই যে সন্ধ্যা থেকে মমিতা আর মিথুন মিলে এক থালা মোমো বানিয়েছি। আমি হেল্পার, আমি হেল্পার, কারিগর ওরাই, কারিগর ওরাই। ফুডটা তো খুব ভালো হয়েছিল। তো খেয়ে আমরা দেখেছি একটা করে ভালো হয়েছিল। তুমি আর তন্ময় খেয়ে বলো ভালো হয়েছে না? দারুণ হয়েছে। খাবার স্বাস্থ্য ভালো লাগছে না? আহ, ফিলিংটা কিন্তু অন্যরকম লাগছে। এরকম খেলে আর দোকানে ঢুকতে ইচ্ছা করবে? মুখে একটু আদা করতে কিছু হয়ে যাবে। আদা কিছু সবে দিয়ে টেস্ট। ঘড়িতে এখন রাত 9:30, সেই 5:30 থেকে বসে 9:30 মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করতে পেরেছি। চলুন এবার আমরাও খেয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।